ঘরের মাঠে ভারতীয় কোচদের গল্পটা ঠিক যেন তিনটা ভিন্ন যুগ, তিনটা ভিন্ন আচরণ আর তিন রকমের মাথা ব্যথা। রবি শাস্ত্রী যখন ভারত দল সামলাতেন তখন মনে হতো ঘরের পিচ ঠিক তার মতোই, নিজের মতো চলবে, নিজের মতো জিতবে আর মাঝে মাঝে মন্তব্য করবে চ্যাম্পিয়ন্স। শাস্ত্রী দায়িত্বে থাকলে ভারত এমন ভাব করত এই দেশ, এই পিচ, এই দর্শক সব আমাদের। ঘরের মাঠে টেস্ট হার, আরে সেটা নাকি সৌরগ্রহণের মতো, কখনো সখনো দেখা যায়, তাও ভাগ্য ভালো থাকলে। 4 বছরে মাত্র একবার ভারত হারলো, আর সেটাও নাকি বৃষ্টির দোষ, রোহিত শর্মার কপালের দোষ, আর আম্পায়ারের বংশ পরিচয়ের দোষ ভক্তদের কথায়। শাস্ত্রী তখন ড্রেসিং রুমে বসে ভাবতেন একটা হার হলে কি এমন হয়, আগামী ম্যাচে দ্বিগুণ রান করে দেব। শাস্ত্রী আমলে খেলোয়াড়দের ব্যাটে এমন জোর ছিল মনে হতো ব্যাটিং এর সময় তারা বলকে নয়, পুরো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে মাঠের বাইরে পাঠাচ্ছে। বিরাট কোহলি তখন বাঘের মতো গর্জন করতেন আর বলতেন আমরা ঘরের মাঠে কাউকে ছাড়ি না। প্রতিপক্ষ দলগুলোও সেই গর্জনে এতটাই ভয় পেত যে নেট প্র্যাকটিসে প্রথম কাজ ছিল মানসিক প্রস্তুতি নেওয়া। ভারতে গেলে 3 স্পিনার নামাবে, 2টো রিভার্স সুইং করবে, আর ভক্তরা এমন চিৎকার করবে যে উইকেট না পেলেও মনে হবে আউট। তারপর এলো দ্রাবিড় যুগ, ক্রিকেটের জেন্টলম্যান, শান্ত স্বভাবের, সবসময় মাইন্ডফুল মানুষ। দ্রাবিড় যখন কোচ তখন ভারতীয় দলকে দেখে মনে হতো খেলছে যেমন তেমনি যোগ ব্যায়ামও করছে। 3 বছরে মাত্র 2টা টেস্ট হারা, এটা দ্রাবিড়ের শীতল মাথার ফল। ম্যাচ হারলেও তিনি ড্রেসিং রুমে কথা বলতেন ঠিক স্কুল শিক্ষক যেভাবে দুষ্ট ছাত্রকেও ধমক না দিয়ে বুঝিয়ে বলেন, হ্যাঁ তোমরা ভুল করেছ, কিন্তু এটা ঠিক আছে, কারণ ভুল থেকেই শিখতে হয়।